আসসালামু আলাইকুম। বুয়েট পিওয়াইকিউ সলভে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা গতিবিদ্যা অধ্যায়ের 3 নম্বর প্রশ্নটি সলভ করব। চলুন তাহলে শুরু করি। প্রশ্নে বলা হয়েছে একটি লিফট 4.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে নিচে নামছে। লিফটের মেঝের 2 মিটার উঁচু থেকে একটি বল ছেড়ে দিলে বলটি লিফটের মেঝেতে এসে আঘাত করতে কত সময় লাগবে? কত বেগে বলটি মেঝেতে আঘাত করবে? প্রশ্নে বলা হয়েছে লিফটটি 4.8 ms ইনভার্স 2 ত্বরণে নিচে নামতেছে। তাহলে আমরা যদি এটা ড্র করি, ধরুন এখানে একটি লিফট আছে, লিফটের ত্বরণ হচ্ছে নিচের দিকে a ইজ ইকুয়াল 4.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন একটি বল 2 মিটার উপরে ছিল, লিফট থেকে মেঝে থেকে 2 মিটার উপরে একটি বল ছিল যেটাকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন লিফটটিও স্থির ছিল, বলটিও স্থির ছিল। এখন বল সহ লিফট নিচের দিকে a ইজ ইকুয়াল 4.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণের নিচে নামতেছে। এখন যখন বলটিকে ছেড়ে দেওয়া হয়েছে তখন বলটির আদিবেগ u সমান 0 মিটার পার সেকেন্ড। এখন 2 মিটার পর বলটির বেগ কত হবে সেটা আমাদের কাছে জানতে চেয়েছে, কিন্তু এটা আসলে মূল কথা নয়। যেহেতু বলটি 2 মিটার নিচে নামবে তখন গিয়ে লিফটকে আঘাত করতে পারবে, কিন্তু ওই সময়ে লিফটটি আরও কিছু সময় নিচে নেমে যাবে। ওইটা হচ্ছে আমরা ধরে নিই এতটুক দূরত্ব নিচে নেমেছে, এই দূরত্বটাকে আমরা x দ্বারা প্রকাশ করলাম। তাহলে ওই নির্দিষ্ট সময়ে বল মোট অতিক্রম করতে হবে এই 2 মিটার যোগ x মিটার। ধরি বল কর্তৃক অতিক্রান্ত দূরত্ব হচ্ছে s1। এখন s1 হবে 2 প্লাস x মিটার। এখন লিফট এত ধরনের নামতেছে, তাই লিফট কর্তৃক অতিক্রান্ত দূরত্ব যদি s2 হয় সেটা হবে আদিবেগ যেহেতু 0, তাহলে হাফ ইন্টু 4.8 ইন্টু টি স্কয়ার, মানে টি সময়ে লিফট কর্তৃক অতিক্রান্ত দূরত্ব s2 হচ্ছে হাফ ইন্টু 4.8 ইন্টু টি স্কয়ার। এখন শর্ত মতে s1 হবে 2 প্লাস x। এখন s1 এর মান কত? s1 এর মান হচ্ছে, যেহেতু বলটি মুক্তভাবে ছেড়ে দিয়েছে, এটি লিফটের সাথে সংযুক্ত নয়, অবশ্যই এটি জি ত্বরণের নিচের দিকে পড়বে। তাহলে s1 হবে হাফ জি টি স্কয়ার। আর এখানে হচ্ছে 2 প্লাস এক্স, এক্স মানে হচ্ছে আমাদের s2, তাহলে হাফ ইন্টু 4.8 টি স্কয়ার। এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি টি স্কয়ার যুক্ত পদগুলোকে, তাহলে আমরা লিখতে পারবো হাফ জি এর মান 9.8 টি স্কয়ার, আর এই পুরোটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে মাইনাস হাফ ইন্টু 4.8 টি স্কয়ার ইজ ইকুয়াল 2। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করে টি স্কয়ারের মানটা আলাদা করলে আসবে আমাদের, টি স্কয়ারের মানটা যদি আমরা আলাদা করে লিখি আমাদের আসবে টি স্কয়ার ইজ ইকুয়াল, টি স্কয়ারটা কমন নেওয়ার পর আমরা লিখতে পারবো হাফ ইন্টু 9.8 মাইনাস হাফ অফ 4.8 ইজ ইকুয়াল 2। তো এখান থেকে আমরা লিখতে পারবো টি স্কয়ার ইন্টু, এখানে 9.8 এর অর্ধেক হচ্ছে 4.9 আর 4.8 এর অর্ধেক হচ্ছে 2.4 ইজ ইকুয়াল 2। তো এখান থেকে আমরা টি স্কয়ার ইজ ইকুয়াল লিখতে পারবো 2 ডিভাইড বাই 4.9 থেকে 2.4 গেলে 2.5। সুতরাং আমরা টি ইজ ইকুয়াল লিখতে পারবো রুট ওভার 2 ডিভাইড বাই 2.5। এটার মান আমরা ক্যালকুলেটর দিয়ে চেক করে নিই। রুট ওভার 2 ডিভাইড বাই 2.5, 2 ডিভাইড বাই 2.5, এটার মান আসতেছে আমাদের 0.89। তাহলে আমাদের সময়টা আসলো 0.89 সেকেন্ড। তার মানে বলটি ছেড়ে দেওয়ার পর 0.89 সেকেন্ড পরে গিয়ে লিফটের মেঝেতে আঘাত করবে। এবার দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে মেঝেতে বলটি কত বেগে আঘাত করবে। বলটি একটি নির্দিষ্ট বেগে নিচের দিকে নামতেছে, ধরে নিলাম বলটির বেগ হচ্ছে v1।
B1 ব্যাগে বলটি নিচে পড়বে। যেহেতু আদিবেগ 0 তাহলে ইউ প্লাস এইটি সূত্র ব্যবহার করলে বলটি জি ত্বরণের নিচে পড়তেছে, তাহলে জি টি, তাহলে জি এর মান 9.8 ইন্টু টি হচ্ছে টি সময় পর যেহেতু মেঝেতে পড়বে তাহলে 0.89, 0.89। তাহলে এটা ক্যালকুলেট করলে আসবে আমাদের 0.89 ইন্টু 9.8, তাহলে আমাদের আসলো 8.722, 8.722। অনেকে ভাববে এত বেগে হয়তো মেঝেতে আঘাত করবে, না, মেঝেটা যেহেতু নিচের দিকে নামতেছে তাহলে এটা আপেক্ষিক বেগের থিওরি অনুসারে করতে হবে। ধরলাম মেঝের বেগ হবে টি সময় পর B2, তাহলে মেঝের বেগ, মেঝে যেহেতু এই ত্বরণে নামতেছে তাহলে আমরা এখন মেঝের বেগ নির্ণয় করতে পারি 4.8 ইন্টু 0.89। তাহলে এটা আমাদের ক্যালকুলেটর করে 0.89 ইন্টু 4.8 করলে আমাদের আসলো 4.272, 4.272। তাহলে মেঝেতে বলটি যে বেগে আঘাত করবে সেটা হবে ডেল বি সমান B1 মাইনাস B2। তাহলে এখান থেকে 8.722 মাইনাস 4.272 করলে আমরা পাবো মাইনাস 8.722। তাহলে আমাদের আসলো 4.45। তাহলে এটাই ছিল আজকের কোশ্চেন। যাদের ভিডিওটি ভালো লেগেছে তার মানে বলটি মেঝের সাপেক্ষে 4.45 ব্যাগে আঘাত করবে। ধন্যবাদ সবাইকে।